বন্ধু, আমি সোমনাথ আছি তোমাদের সঙ্গে আবারও তোমাদের প্রিয় এই সোমনাথ পাল কনসালটেন্সি চ্যানেলে। আজ আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো হয়তো যারা বয়স্ক তাদের খারাপ লাগবে, আর যারা খুব কম বয়স মানে টিনেজার সবে পেরোচ্ছে বা টিনেজারের মধ্যে আছে তাদের ক্ষেত্রে এখন হয়তো কথাগুলো কঠিন বলে মনে হবে, কিন্তু ইন ফিউচার দেখবে এই কথাগুলোই সত্যি। সবার মতো স্টিরিওটাইপ কথাই বলবো যে কেরিয়ারে ফোকাস করো, গোল সেট করো, কিন্তু যে কথাটা দিয়ে শুরু করব সেটা হলো একটা সময় দেখবে নিজের আশেপাশে ভাই বোন, পরিবার, নিজের প্রেমিক কিংবা প্রেমিকা পাশে তো নেই, নিজের বাবা মাও পাশে নেই, কেউ থাকে না। পার্টিকুলার এই টাইমটাতে আর কেউ পাশে থাকে না, কারণ একদিন তোমাকেও বাবা মা হতে হবে, তোমাকেও তোমার চাইল্ডদের ওপর এরকম প্রেশার ক্রিয়েট করতে হবে যে আমরাও তোমার পাশে নেই, আমরাও তোমাকে হেল্প করতে পারবো না, টাকা দিয়ে হোক বা যেটা পজিশান দিয়ে হোক বা রেফারেন্স দিয়ে হোক, আমরা তোমাকে হেল্প করতে পারবো না। আর তোমাকে এটা মেনে নিতে হবে যে আমরা তোমাকে হেল্প করতে পারবো না, অ্যান্ড সেটা মেনে নিয়েই তোমাকে চলতে হবে। দ্যাট ইজ, এবার তুমি চলতে পারলে কি পারলে না, তুমি হেরে গেলে রাস্তার মাঝখানে মানে হোঁচট খেয়ে পড়ে গেলে, দ্যাটস কমপ্লিটলি আপ টু ইউ, বাট তোমাকে কেউ হেল্প করবে না। কখন এই পরিস্থিতি আসবে সবার জীবনে আসে না। কেউ কেউ আলালের ঘরের দুলাল হয় যে কেরিয়ার শুরু করার আগেই তার বাবা মা অনেক টাকা দিয়ে দিচ্ছে, সে কেরিয়ার সেটেল করে নিচ্ছে, কিন্তু কেউ কেউ এমন হয় না, অধিকাংশই এমন হয় না। তাদেরকে খেটে করে নিতে হয়, তার বিজনেসের টাকা হোক, তার পড়াশুনোর টাকা হোক, সমস্ত কিছু, তার কেরিয়ার যেদিকে তৈরি করতে চাইছে সেই দিকে যাওয়ার জন্য যে ইনভেস্টমেন্ট, সেসবের টাকাও সব খেটে করে নিতে হয়। আর কেউ কেউ আলালের ঘরে দুলাল হয়, বিজনেস শুরু করার আগেই দিয়ে দিল খানিক টাকা যে বিজনেস কর, লাইফে দাঁড়া, এত টেনশন থাকে না কারোর। তো সেটা খুব কম পার্সেন্টেজ হয়, কিন্তু আমাদের মতো মিডল ক্লাস মানুষদের ঘরে 99% এমন হয় যাদেরকে খেটে করে নিতে হয়। এবার কারা এই পরিস্থিতির সম্মুখীন হয় যে কেউ পাশে নেই, নিজের বাবা মাও পাশে নেই, একটা সময় পর কেউ আপন হয় না, কিন্তু যেই মাত্র তুমি সেই কাজটা পেয়ে যাবে যেটা থেকে তোমার ইনকাম আসবে বা ইনকাম আসতে শুরু করছে, সেই মাত্র সবাই আপন, একটা ম্যাজিক হয়ে যাবে ফট করে। কি ম্যাজিক নিজেও বুঝতে পারবে না, তখন দেখবে যে সবাই কেমন করে আপন হয়ে গেল। একটা সময় যে বাবা মা পর্যন্ত আত্মীয় স্বজনের মতো প্রশ্ন করছিল, তোর কেন হয় না, তুই কেন পারছিস না, তোর কেন এই অবস্থা, সবাই তো পাচ্ছে, সেই বাবা মাও বিরাট আপন হয়ে গেছে। তখন তুমি ভালো করে খাচ্ছ কি না, তুমি সেজে গুজে কোথাও বেরোচ্ছ কি না, বা তোমার হাত খরচ লাগবে কি না সেটাও জিজ্ঞেস করছে, যেটা আগেই তুমি যদি হাত খরচ চাইতে যেতে তাহলে বলতো যে এত টাকা কী করিস, কোথায় ফেলিস, মদ গাঁজা সিগারেট খাস নাকি, পয়সা তো আয় করতে হয় না, আয় করতে হলে বুঝতিস। সেই বাবা মাই হাতে পয়সা গুঁজে দেবে। কিন্তু বারবার কেন এই কথাগুলো বলছি, কেন এই কথাগুলো বলার পিছনে আমার আসল কারণ কোথায় লুকিয়ে আছে, দ্যাট ইজ গোল সেট আপ, লক্ষ্য। আমরা অনেকে ভাবি প্যাশনের পথে ছুটবো, প্যাশনের পথে চলবো, বাট হোয়াট ইজ আওয়ার রিয়েল প্যাশন উই ডোন্ট নো। আরে প্যাশন তাদের কাছে হয়, প্যাশনটা ওয়ান কাইন্ড অফ লাক্সারি, এটা অনেকে বোঝে না। লাক্সারি আমরা কতটুকু সময় করি, একটা এখান থেকে 10 কিলোমিটার যেতে গেলে আমরা সাইকেলে যাই, এবার সাইকেলটা কখন বাইকে হয়, যখন সেই টাকাটা থাকে বাইকের মতো তখন বাইকে যাই। রাতে তো অনেকে যা সাইকেলের টাকা থাকে না সে হেঁটেও যায়। তাহলে সেই সাইকেলের ওলার বাইকে যাওয়া পর্যন্ত সেটা তার লাক্সারি। যে নতুন নতুন সবে বেকার ছেলেটা বাইক কিনেছে বা আমাকে পকিয়ে পাকিয়ে, সেই ছেলেটা ওই 10 কিলোমিটার ঘুরতে যেতে পারবে, সবসময় সেটাকে নিয়ে ঘুরতে পারবে না, সেটা তার লাক্সারি। নিজের প্যাশন ফলো করাটা প্রথম দিকে লাক্সারি, প্রথম দিকে বিলাসিতা, আর পেটের জন্য চিন্তা করা, ফ্যামিলির জন্য চিন্তা করে ইনকাম করতে যাওয়া, সেটা বেসিক নিডসের মধ্যে পড়ে। আগে বেসিক নিডস ফুলফিল হবে, তারপর তো লাক্সারি। আমার মতো ভুল সবাই করো না, লাক্সারির পিছনে ছুটতে 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 ঘটি বাটি চাটি করে ফেলো না। প্যাশন আছে, কিন্তু প্যাশন থেকে যদি ইনকাম আসে দেন তার পিছনে সারাক্ষণ পড়ে থাকো, বাট প্যাশন থেকে যদি ইনকাম না আসে দেন তাহলে ওই লাক্সারির পিছনে ছুটো না।
ছুটতে ছুটতে দেখবে পাশে আর কেউ নেই, কাউকে পাচ্ছ না পাশে, কাউকে পাবেও না পাশে। ভাই বোন প্রেমিক প্রেমিকা তো অনেক দূরের কথা, বাবা মাকেও পাবে না। তারাও বলবে তুই কী করে নিচ্ছিস এত বছর ধরে। প্যাশন আছে, সেটার সঙ্গে লেগে থাকো, সেটা তো জীবনেও ছাড়তে পারবে না। যার যেটা প্যাশন আছে সে জীবনেও ছাড়তে পারে না, কিন্তু যেটা বেসিক নিডস সেটাকে ফুলফিল করতে হবে। গোলটাকে সেট করো। প্যাশনের পিছনে ছুটেছো তো 2 বছর, 3 বছর, 4 বছর ছুটে দেখেছো তো, যদি ফুলফিল না হয় দেন পথটাকে চেঞ্জ করো। হয়তো ওই পথটা এখন তোমার জন্য নয়, হয়তো ওই পথটা অনেক পরে তোমার জন্য, আগে তোমাকে অন্য কিছু করতে হবে। কথাগুলো মিলছে? আশা করি যারা এই ভিডিওটা দেখছো তাদের ভিতরে অনেকেই এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছ। তাদেরকে বলছি, ছুটে উঠে যা করে হোক একটা কাজ জোটাও। আগে নিজের উপর একটা থাপ্পা লাগাও যে আমার ডেজিগনেশন এই, আমি এই করি। গভর্নমেন্ট জব হতে পারে, কোম্পানি জব হতে পারে, যে কোনো কিছু, এনিথিং। নিজের ইনকাম করা টাকা দিয়ে বিজনেস হতে পারে, যা হয় আমি এটা করি। তারপর প্যাশনের গল্প। প্যাশনে যারা ছোটোবেলা থেকে চান্স পেয়ে যায়, আর্ন করতে শুরু করে, তাদের জন্য অন্য কথা। যারা করে না তাদের জন্যই কথা। বাবা মাকেও শুনতে হয় যে আপনার ছেলে কি করে, একদিন তোমাকেও শুনতে হবে আপনার ছেলে কি করে। তা সেটার জবাব দেওয়ার জন্য তো কিছু করতে হবে। বাবা মাকে প্রতি মুহূর্তে শুনতে হয়, যার কারণে তারা বিতৃষ্ণা এসে কি তোমাকে বলছে। তাদের দোষ না, আবার তাদের এটা যে পুরোপুরি ঠিক কাজ সেটাও না, যে বাইরের থেকে শুনে এসে তোমাকে ফোর্স করছে তোর কেন হয় না, তোর কেন হয় না। আরে সামটাইম সামথিং টেক্স টাইম। কিছু সময় কিছু জিনিস সময় নেয়, বাট দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ আর নট ওয়ার্কিং অন ইট। দ্যাট ডাজ নট মিন দ্যাট ইউ আর জাস্ট লেই ডাউন অল দ্য ডে। সারাদিন শুয়ে আছো, সারাদিন খাটছ না, ইউ আর লেজি। দ্যাট নেভার মিনস। সবার ভাগ্যে প্যাশন থাকে না, সবার ভাগ্যে প্যাশনের সঙ্গে ইনকাম, প্যাশনকে জড়িয়ে ধরে সারা জীবন বাঁচা থাকে না, শখের মধ্যে থেকে যায়। প্যাশন এক প্রকারের শখ। শখটা যদি পূরণ হয়, শখ থেকে যদি উপার্জন আসে, মানুষ শখকে নিয়ে বাঁচতে পারে। আর বাকি সব কিছু দুনিয়ার অ্যাডজাস্টমেন্ট। একটা অন্য কাজ করে তোমাকে ইনকাম করতে হচ্ছে, তোমাকে ফ্যামিলি চালাতে হচ্ছে, দ্যাট মিনস দ্যাট ইজ ইউর অ্যাডজাস্টমেন্ট। সেই অ্যাডজাস্ট করেই প্রতিটা মানুষ, 99% মানুষ বেঁচে আছে। শখের পিছনে কজন বেঁচে আছে? শখ ফলো কজন করে ইনকাম করতে পারছে? কজন শখকে ফলো করে, শখকে নিজের সঙ্গে রেখে কন্টিনিউ করে ইনকাম করে, মানে সেই শখের থেকে ইনকাম করে নিজের ফ্যামিলি চালাতে পারছে? সবার দ্বারা হয় না, সবার ভাগ্যে থাকে না। দ্বারা হয় না ভুল কথা, সবার ভাগ্যে থাকে না। যার ভাগ্যে থাকে তার তো থাকে, যার থাকে না তার থাকে না। সবার আগে দরকার কি বলতো? ইনকাম। যেই দিন টাকা হাতে এসে যাবে সেদিন সবাই বদলে যাবে, সবাই বদলে যাবে। সেদিন কেউ আর আঙুল তুলবে না যে তোর এটা ভুল। যেদিন টাকা হাতে আসবে দেখবে সবাই এত বদলে গেছে, তুমি সবাইকে চিনতে পারছো না। এরা আমার সঙ্গে এত খারাপ ব্যবহার করেছিল, আর এরা মানুষটা এত ভালো, চিনতে পারবে না। ইটস ফ্যাক্ট। প্রতিটা মানুষকে, ভুল বললাম, প্রতিটা অবুঝ মানুষকে একটা সময় এই জিনিসটা ফেস করতে হয়। যারা বুঝ হয়, আর সবথেকে বড় কথা, যখন তুমি ডিফারেন্ট লাইনে গিয়ে একটা ইনকাম করছো, কারুর কথায় সেই কাজটাকে ছেড়ে দিও না ফট করে। বার খেয়ে ছেড়ে দিলে তারপর আবার বেকার হয়ে পড়বে। সেই লোকগুলোই কথা শোনাবে যারা তোমাকে ফোর্স করেছিল ওটা ছাড়ার জন্য। বার খেয়ে কারুর কথায় নিজের কাজ ছাড়বে না, একদম না। নিজের সঙ্গে কাউকে কম্প্রোমাইজ করবে না, নিজের কাজের সঙ্গে। যেটা করে তুমি ইনকাম করছো সেটা করতে যদি তোমার ভালো লাগে, কেউ যদি তোমাকে ফোর্স করে তুই এটা করছিস কেন, এর থেকে বেটার কিছু করতে পারবি, ফার্ম সময় নষ্ট, ছেড়ে দিও না কাজটা, আরও জড়িয়ে ধরো। এইগুলো করছে, এরপর তোমার হাত থেকে হয়তো কাজটা চলে যাবে, তারপর তুমি দেখবে আর কিছু পাচ্ছ না, ভুগবে। আবার সেই মানুষগুলোই তোমাকে এসে বেকার 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 বলে খোঁচাবে। সেই মানুষগুলোই তোমাকে এসে বলবে তুই আর করছিস কি, তোর তো সময় নষ্ট হয়ে যাচ্ছে, তোর তো বয়স বেড়ে যাচ্ছে, জীবন হবে কি। তাই কারুর কথা শুনে কাজ ছাড়বে না, যেটা করছো সেটা করে যাবে। কারুর কথায় কখনো কম্প্রোমাইজ করবে না নিজেকে। দুনিয়া গায়া ভাড়মে, যেখানে যাই যাক। এই কথাগুলো যদি মনে রাখতে পারো, নিজে যদি গোলটাকে সেট করতে পারো যে হ্যাঁ 2 বছর 3 বছর খাটছি,
রেজাল্ট আসছে, দেন প্যাশন আমার, খাটার পরেও কোনো রেজাল্ট আসছে না, দেন প্যাশনটাকে সাইডে রেখে আমাকে আসল কাজ করতে যেতে হবে। তো বুড়ো বয়সে প্যাশন সাইড করে আসল কাজ করতে যাওয়া প্রচুর ব্যাগড়া আসবে ভাই, পারবে না, পারবে না। লোকে প্রশ্ন করবে বা আমাকে প্রশ্ন করবে, একটা সময় দেখবে তুমি আর অনুষ্ঠান বাড়ি যেতে পারছো না, লোকের প্রশ্নের ঠেলায় যে তুমি কি করো, কি করছো এখন। কেউ শুনবে না, দুনিয়ায় এত বেকারত্ব, এত কিছু, কেউ শুনবে না। সবাই প্রশ্নটা করবে। তোমার থেকে ছোট একজন যে ইনকাম করে না সেও তোমাকে প্রশ্ন করবে, যে তোমাকে চেনে না, তোমার হাত কেটে গেল, পা কেটে গেল, যার যায় আসে না, সেও তোমাকে প্রশ্ন করবে তুমি কী করছো, তুমি কী করো। এই উত্তর দিতে আর যখন ভালো লাগবে না, যখন উত্তর থাকবে না তোমার কাছে, তখন দেখবে আর কোনো অনুষ্ঠান বাড়ি তুমি যাচ্ছ না, কোনো জায়গায় তুমি অ্যাটেন্ড করছো না। কারণ তোমার বাবা মাকেও শুনতে হচ্ছে আপনার ছেলে কী করে। তারপর বাবা মা উত্তর দিচ্ছে মাথা নিচু করে, এখনও কিছু করে না, পড়াশুনো করে, এটা ওটা সেটা। তোমারটা শুনতে ভালো লাগছে না, বাবা মারও ভালো লাগছে না, এসে আবার ঘরে এসে তোমাকে ঝাড়ছে, তুই কেন কিছু পাস নেই, এ পায় ও পায় সে পায়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো, গোলের দিকে ছোট, ফোকাস করো প্যাশনের দিকে। 2-1 বছর, বেশি না, 2-1 বছর নিজের সঙ্গে কম্প্রোমাইজ করে ফোকাস করো। যদি কাজে না আসে প্যাশনকে সাইডে রাখো, করে যাবে সাইডে রেখে, আসল কাজ হবে অন্য কিছু। বুঝলে? ভালো থেকো সবাই।